নতুন কুড়ি স্পোর্টস 2025 এবং 2026-এর সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, যার বলিষ্ঠ দূরদর্শী গতিশীল নেতৃত্বে আজ বাংলাদেশের এক নতুন ভোরের এক স্বপ্ন দেখছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের মাননীয় মন্ত্রীবর্গ, উপদেষ্টা, সামরিক এবং বেসামরিক বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা, বরেণ্য ক্রীড়া সংগঠকবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ এবং অনারেবল ডিপ্লোমেটস, এবং আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের প্রত্যেকটি ক্রীড়াবিদ। বিশেষ করে আমার বাম পাশে যারা বসে আছেন প্রায় 310 জন, যারা এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে ইতিমধ্যে পুরস্কৃত হয়েছে, এবং তাদের সাথে আগত সকল অভিভাবকবৃন্দ, কোচেস যারা রয়েছেন, আমাদের ডাক্তাররা রয়েছেন, এবং স্পেশালি আমাদের গ্যালারিতে যারা দুপুর 12টা থেকে আমাদের সকল শিক্ষার্থীরা যারা দীর্ঘক্ষণ ধরে এই নতুন করে স্পোর্টসকে একটি সফলতার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই নতুন করে স্পোর্টসকে উপভোগ করার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানকে, আমাদের এই সমাপনী এবং এই ফাইনাল রাউন্ডকে যারা একটি সম্মানিত জায়গায় প্রতিষ্ঠিত করেছে, আমার সেই শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে বক্তব্য রাখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় প্রধান অতিথি। আমি শুধু সংক্ষেপে আমাদের এই প্রথম আসর নতুন কুড়ির কিছুটি ধাপ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন, আমাদের এই নতুন কুড়ির আইডিয়াটা এসেছিল প্রায় দীর্ঘ 4 বছর আগে, যখন আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের ডাক্তার জোবাইদা রহমান সহ আমাদের আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আমাদের এই নতুন কুড়ির আইডিয়াটা এসেছিল সেই 80-র দশকে। আপনারা যারা মনে আছে এখনও, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যেভাবে সাংস্কৃতিক অঙ্গনে নতুন কুড়ির আবির্ভাবের মাধ্যমে নতুন কুড়িকে ভবিষ্যৎ একটি নতুন কুড়ি থেকে কিভাবে ফুল পরিপূর্ণভাবে ফুটে, সেই ফুলকে ফোটানোর যে দায়িত্ব, যে প্রজ্ঞা তিনি হাতে নিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যোগ্য নেতৃত্ব আগামীর বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যিনি নিরলসভাবে কাজ করে চলেছেন, তারই আইডিয়া হচ্ছে এই নতুন কুড়ি স্পোর্টস। আমাদের বাংলাদেশের জন্য নতুন একটি দিক উন্মোচিত হয়েছে আমি মনে করি। প্রিয় উপস্থিতি, আমরা প্রথমত বাংলাদেশে এই প্রথম খেলোয়াড়দেরকে পেশাদারিত্বর আওতায় পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ইতিমধ্যে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা 300 জন খেলোয়াড়কে ইতিমধ্যে আমরা প্রদান কার্যক্রম প্রায় দীর্ঘ 4 মাস ধরে আমরা শুরু করেছি। পাশাপাশি আমরা আগামীতে আরও 200 জন ক্রীড়াবিদকে আমরা এখানে ইনক্লুডিং করে 500 জন ক্রীড়াবিদকে আমরা বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা প্রদান এবং ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রম আমাদের চলমান থাকবে। এবং এর মধ্য দিয়ে আমরা চাই যে খেলোয়াড়দের যে পেশাদারিত্বর যে মনোভাব, সেটা যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। পাশাপাশি আপনারা সবাই জানেন যে আমাদের নতুন করে স্পোর্টস আজকে প্রথম আসরের শেষ দিন, কিন্তু দ্বিতীয় আসরের কার্যক্রম ইতিমধ্যে 1 জুলাই থেকে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে, এবং আমাদের এই কার্যক্রম আগামী আগস্ট পর্যন্ত চলমান থাকবে। এবং ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান অতিথির সানুগ্রহে জ্ঞাপন করে ইনশাআল্লাহ আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমাদের দ্বিতীয় আসর নতুন করে ইনশাআল্লাহ শুরু হবে। এবং আমি এখানে উল্লেখ করতে চাই, আমাদের প্রথম নতুন করে আসরটি আমরা উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে বিভাগ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে শেষ করেছি। কিন্তু আমাদের দ্বিতীয় নতুন কুড়িটি আমরা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করতে চাই, যেখানে আমাদের ইউনিয়নের সংখ্যা রয়েছে প্রায় 4599টি ইউনিয়ন। আপনারা একটু চিন্তা করে দেখেন, আমাদের আজকে যারা কিশোর ফুটবলার যারা খেলেছে, যারা কিশোরী ফুটবলার ছিল, আমরা 4500
99টি ইউনিয়নে এইভাবে ফুটবল টিম হবে ছেলেদের, মেয়েদের এভাবে ফুটবল টিম হবে। ঠিক এইভাবে আমরা 8টি ইভেন্ট আমাদের প্রথম আসরে ছিল, আরও 2টি ইভেন্ট আমরা ভলিবল এবং টেবিল টেনিসকে ইনক্লুডিং করে আমরা মোট 10টি ইভেন্টকে আমরা আগামী দ্বিতীয় আসর থেকে ইনশাআল্লাহ কার্যক্রম শুরু করব। পর্যায়ক্রমে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের আর্চারিতে, আমাদের শুটিংয়ে, আমাদের অন্যান্য আরও বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টগুলোতে অনেক ভালো করার সুযোগ রয়েছে, যেগুলোর জন্য ইতিমধ্যে আমরা জেলা পর্যায়ে কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছি। পাশাপাশি আজকের যারা প্রতিভাবান খেলোয়াড় এদেরকে এবং এখানে যারা 310 জনের মতো যারা পুরস্কৃত হয়েছে তাদেরকে আমরা বিকেএসপিতে 2 মাস ট্রেনিং করিয়ে তাদের ভিতর থেকে বাছাই করে যারা প্রতিভাবান খেলোয়াড় আরও জিস্ট তাদেরকে আমরা বের করে নিয়ে এসে আমরা তাদেরকে সরকারি খরচে আমরা তাদেরকে বিকেএসপিতে ভর্তি করাবো। তাদের সকল দায় দায়িত্ব, খেলাধুলা, পড়াশোনার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে। এইভাবে আমরা প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে আজকে ফারিয়ার মতো আজকে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যারা দেখেছেন আপনার ইতিমধ্যে যে তারা গ্রামের অনেকেই রয়েছে যার বাবা বাক প্রতিবন্ধী, অনেকে রয়েছে যার বাবা পরিচ্ছন্ন কর্মী, অনেকের বাবা রিক্সা চালক। এই ধরনের প্রতিবাদের আমরা তুলে এনে আমরা সর্বোচ্চ জায়গায় রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন রয়েছে যে আমরা কবে অলিম্পিকে পদক পাবো। সেই অলিম্পিকের পদকের জন্য আমি মনে করি যে আমাদের এই নতুন করি 10 থেকে 12 বছর, 12 থেকে 14 বছর যেই যাত্রা আমরা শুরু করেছি, ইনশাল্লাহ আমি আপনাকে আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ আগামী 5 বছর পরে কিংবা 10 বছর পরে এই নতুন কুড়ি থেকে বের হয়ে আসা বিভিন্ন ইভেন্টের অনেকেই অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে। এবং তার মধ্য দিয়ে আমরা আশা করি যে আমাদের যে স্বপ্ন, আমাদের যে লক্ষ্য এবং বর্তমান সরকার যেভাবে দল মত নির্বিশেষে আমরা সবাইকে একত্রিত করে আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চাই একটি সুস্থ জাতি গড়ে তুলতে। আমরা চাই আমাদের সন্তানরা যাতে ডিভাইস থেকে দূরে থাকে, আমরা চাই সর্বোপরি মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়তে, এবং খেলাধুলার কোনো বিকল্প নেই এই জায়গাগুলো তৈরি করার জন্য। তাই আসুন আজকে আমাদের বর্তমান সরকারের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে, আমরা 64টি জেলায় পর্যায়ক্রমে স্পোর্টস ভিলেজ তৈরি করব। আমরা এই বছর 10টি স্পোর্টস ভিলেজ করব, পর্যায়ক্রমে 5 বছরে ইনশাল্লাহ আমরা 64টি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করতে চাই। আপনারা জানেন আমাদের ঢাকাতে একটি বিকেএসপি রয়েছে, আমাদের বিভিন্ন বিভাগীয় শহরে বিকেএসপি রয়েছে, সেগুলো স্বয়ংসম্পূর্ণ না, কিন্তু সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে আমরা সুন্দরভাবে সবাই যাতে বিকেএসপির ঢাকার যাতে কেন্দ্রিক না হয়, সবাই যাতে যার যার বিভাগে সেই চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী থেকে সব অঞ্চলেই যাতে সেই ভবিষ্যৎ নতুন করে স্পোর্টসের যারা আসবে প্রতিভাবান তাদেরকে যাতে সেখানে আমরা খেলার অংশগ্রহণ করার সুযোগ এবং তাদের পড়াশোনা, খেলাধুলার সকল দায়িত্বভার আমরা গ্রহণ করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান করব যে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা যে যাত্রা শুরু করেছি, ইতিমধ্যে আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং আগামী মাসেই আরেকটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার্স কাপ নামে আরেকটি ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে সকল স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করবে। পাশাপাশি আমাদের বর্তমানে আমাদের খেলাধুলাকে একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটি উপজেলায় ইতিমধ্যে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে অর্থ বিভাগ থেকে আমরা 201 জন উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের নির্দেশনা পেয়েছি। পাশাপাশি পর্যায়ক্রমে আরও 294 জনের আমাদের নিয়োগের যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে। এইভাবে আমরা উপজেলা ক্রীড়া অফিসার নিয়োগের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই সবার কাছে। পাশাপাশি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছেন তাদের জন্য আমরা একটি আন্তর্জাতিক মানের খেলাধুলার আয়োজন করতে যাচ্ছি। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমাদের সেই আন্তর্জাতিক মানের যেই বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দেরকে নিয়ে যে টুর্নামেন্ট হবে সেটি উদ্বোধন করবেন। আমরা আশা করি আজকের যে যাত্রা
এই যাত্রা কখনোই থামবে না ইনশাআল্লাহ। আমরা এগিয়ে যাব সত্যের পথে, ন্যায়ের পথে। আমরা এগিয়ে যাব একটি ক্রীড়া বাংলাদেশ এবং একটি ক্রীড়া বান্ধব দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। এবং আমাদের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য আমরা চাই একটি মানবিক, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে সব কিছুই নতুনভাবে ঢেলে সাজাতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।